প্রতিষ্ঠিত করে আজ শুনতে হলো আমি তাদের জন্য কি করেছি। সারা জীবনের জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছি। যাওয়ার আগে মনের কষ্টগুলো বলে গেলাম। মাত্র 20 বছর বয়সে জার্মানি গিয়েছিলাম। 20 বছর সময় তো পড়াশোনা করার সময়। আমি সেই সময়ে পরিবারের হাল ধরেছিলাম। প্রবাসের মাটিতে কত যে কষ্ট করেছি আমার আল্লাহ জানে। দেশে আসার জন্য ছটফট করতাম। তখন আম্মা বলতো, বাবারে আর কয়টা দিন পরে আয়, তোর বাপের কিছু ঋণ এখনো বাকি আছে। মায়ের মুখের দিকে চেয়ে থেকে গেলাম। ছোট ভাই বোনটা পড়াশোনা করবে, তাদের পড়াশোনার খরচটাও আমি দিতাম। আব্বা মারা গেল, শেষ দেখাটাও দেখতে পারিনি। আমার আব্বারে মাটি দিয়ে 3 দিন পর আমারে খবর দিছে ওরা। আম্মারে যতবার কইতাম দেশে আসি, আর কত আম্মা তোমার কি এই পোলাটার মুখটা দেখতে মন চাই না? তখন আম্মা কইতো, বাবারে আর কয়টা দিন পর আই, তোর ছোট ভাই বোনের পরীক্ষা শেষ হোক, কিছু টাকার দরকার, বাড়িটাও সারাইতে হবে। প্রবাসী দালানে থাকি। আমার আম্মা ভাই বোন টিনের ঘরে থাকবে কেন? নিজের রক্ত পানি করে টাকা দিয়ে ছোট্ট একটা ঘর বানাইলাম। তারপর জানি তো আমারে বাড়ি যেতে বলবে না, তাই না জানাই চলে আসলাম দেশে। আম্মা আমাকে দেখে বিরক্ত হলেও এত বছর পর ছেলেকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারিনি। ছোট ভাই বোনও কত বড় পারিনি। ছোট ভাই বোনও কত বড় হয়ে গেছে, তারা বড় বড় কলেজে পড়ে। 3 মাসের ছুটিতে আসায় আম্মা তার পরিচিত এক খালার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। কি সুখের জীবন! বিয়ের পর বউয়ের শরীরের উপর আমার পূর্ণ অধিকার থাকার পরও সে তার কাছে যেতে দিত না। একদিন তো বলেই দিল, আমারে সে সহ্য করতে পারে না, আমি দেখতে ভালো না, শিক্ষিত না। আমি বললাম, সব জেনেই তো বিয়ে করেছো। সে বলল, কে জানতো এত খ্যাত মানুষও দুনিয়ায় আছে। বিদেশে থাকলে মানুষ স্মার্ট হয়, ভাবছিলাম স্মার্ট একটা জামাই পাবো। ভীষণ কষ্ট পেলেও নিজের মনকে মানিয়ে নিলাম। বউকে সময় দিলাম। হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ, তাই মানাতে কষ্ট হচ্ছে। সময় শেষ, দেশ থেকে আবার প্রবাসে পাড়ি দিলাম। তখন বউয়ের পিরিত উতলায়ে উঠলো, কত মায়া মোহব্বত কেয়ার। হাইরে, আমিও বেকুল সেই কালনাগিনীর অভিনয় দেখে সত্যি ভেবে ভালোবাসা দিয়ে গেলাম। তার শাড়ি লাগবে, সোনার গহনা লাগবে, আইফোন লাগবে, সব কিনে পাঠালাম। তারপর দেখি হারাই। কল দিলে কত মিষ্টি কথা, কিন্তু দেশে আসার কথা বললে বলতো আরো কয়েকদিন পরে আসো। এদিকে আম্মা কল দিয়ে বলতো, তোর বউয়ের স্বভাব ভালো না। আমি বললাম, কেন, কি হয়েছে? আম্মা বলতো, সে তো পরপুরুষের সাথে রাত দিন কাটাই। আমি আম্মারে বললাম, তুমি তো দেখে শুনে বিয়ে করালে। তারপর বউরে কল দিয়ে জানতে চাইলাম সে কি এমন করেছে। তখন বউয়ের অভিযোগ, আমার মা তার উপর অত্যাচার করে, খেতে দেয় না, কথা শোনাই, তাই সে তার বাপের বাড়ি চলে যাবে। আমি বিদেশে কষ্ট করে টাকা ইনকাম করি, আর তারা দেশে বসে তামাশা করে। আমি ভাবলাম শাশুড়ি বউয়ের সামান্য ঝামেলা হয়েছে হয়তো। বউকে বললাম, কদিন বাপের বাড়ি গিয়ে ঘুরে আসো। তারপর সে বাপের বাড়ি গেল। 2 দিন যায় না, তার বাপের অসুখ, এটা ওটা, এ সমস্যা সে সমস্যা বলে টাকা চাইতো। আমিও দিতাম বিশ্বাস করে। এদিকে ছোট বোনের ভালো সম্বন্ধ এসেছে বিয়ের জন্য। অনেক টাকা লাগবে। ছোট বোন বলে কথা, নিজে ওভারটাইম খেটে বোনের বিয়ের খরচ দিলাম। তার কয়দিন পর আম্মার কান্নাকাটি, ছোট ভাইয়ের পড়াশোনা